পৃথিবীর এক পরজীবী কল্পনা করুন যা দেখতে ভিন গ্রহের মতো এবং মাছের মুখের ভেতরে বাস করে। এটি জীবখেকো, এটি ফুলকা দিয়ে ঢোকে জীব খুঁজে নেয় এবং সেখানে দীর্ঘক্ষণ থাকে। অন্ধকার জলটর্চের আলো আর মুখের ভেতর নড়াচড়া করছে এক অদ্ভুত জীব। চমকপ্রদ তথ্য, এটি একমাত্র পরিচিত পরজীবী যা হোস্টের অঙ্গ প্রতিস্থাপন করে। জীবখেকো মাছের জিভের রক্ত সরবরাহ বন্ধ করে জীব মরে যায়। এরপর এটি তার জায়গায় আটকে জিভের কাজ করে। মাছ মুখের ভেতর অন্য একটি প্রাণী নিয়েই বাঁচতে খেতে ও শিকার করতে থাকে। এই পর্বে আমরা দেখব এটি কিভাবে ঢোকে মাছের কি ক্ষতি করে এবং কেন এটি মানুষের জন্য হুমকি নয়, যদিও দেখতে ভিন গ্রহের প্রাণীর মতো। কাছ থেকে দেখলে জিহ্বা পোকা একটি ফ্যাকাশে আইসোপডের মতো লাগে। এটি একটি ক্রাস্টেশিয়ান কেঁচোর দূর সম্পর্কের আত্মীয়। এর শরীর খণ্ডযুক্ত, প্রায় 1-2 সেন্টিমিটার লম্বা। এতে আঁকড়ে ধরার জন্য মজবুত নখর ও প্লেটের বর্ম আছে। এর মাথা চওড়া, চোখ ছোট, মুখে কাইটিনযুক্ত চোয়াল রয়েছে। এর রং ধূসর থেকে হলুদাভ হয়, কখনো রক্তের কারণে গোলাপি আভা দেখা যায়। স্ত্রী পোকা পুরুষ পোকার চেয়ে বড় হয়। এটি সাধারণত মুখে থাকে আর পুরুষ পোকা ফুলকার কাছে গভীরে লুকিয়ে থাকে। যখন মাছ শ্বাস নেয় পরজীবীটি নড়ে ওঠে। এই দৃশ্য অপ্রীতিকর ও জীবন্ত। কখনো কখনো এর কিউটিকল আধা স্বচ্ছ হয়। প্রধান বৈশিষ্ট্য হল জিভের দখল। লার্ভা ফুলকা দিয়ে মাছের মুখে ঢোকে, জিভে আটকে এর রক্ত সরবরাহ বন্ধ করে দেয়। জিভ শুকিয়ে অদৃশ্য হয়ে যায়। পরজীবীটি চেয়ারের মতো তার বাকি অংশে লেগে যায়। এটি একটি অঙ্গ হিসাবে কাজ শুরু করে। মাছকে খাবার ঠেলতে সাহায্য করে, কিছু শ্লেষ্মা ও রক্ত শোষণ করে। এটি খুনি নয়, দীর্ঘস্থায়ী ভাড়াটে। মাছ মানিয়ে নেয় এবং বছর ধরে বাঁচতে পারে। আশ্চর্যজনকভাবে অঙ্গ প্রতিস্থাপনের পর পরজীবীটি মূলত শ্লেষ্মা খায়, মাংস নয়। এটি পোষককে আঘাত করে না, এটি তার আশ্রয়ও হারায় না। এটি চোয়ালের সাথে চলে এবং খাবার ধরতে সাহায্য করে। স্ত্রী পরজীবীটি বছর ধরে বেঁচে থাকে। জিহ্বা খাদক উষ্ণ উপকূলীয় জলে বাস করে। এটি সাধারণত অগভীর জলে থাকে, যেখানে মাছ প্রবাল ও পাথরের কাছে বিচরণ করে। এই আইসোপডটি পূর্ব প্রশান্ত মহাসাগরের পরিচিত। এটি আমেরিকার উপকূলে দেখা যায়, যেখানে স্ন্যাপার ও অন্যান্য শিকারী মাছকে পরজীবী হিসেবে আক্রমণ করে। এর লার্ভা জলের স্তরে ভেসে বেড়ায়। তারা কোনো মাছকে ধরে ফুলকার মাধ্যমে মুখে প্রবেশ করে। প্রাপ্তবয়স্ক স্ত্রী জিহ্বার স্থান নেয়। পুরুষটি প্রায়শই ফুলকার খিলানগুলিতে বসে থাকে। এটি মানুষের জন্য বিপজ্জনক নয়। কেনা মাছের মুখে এর উপস্থিতি কেবল একটি অপ্রীতিকর অভিজ্ঞতা। এটি নোনা জল ও সন্ধ্যা পছন্দ করে, তাই এটিকে প্রায়শই উপকূল ও লেগুনে খুঁজে পাওয়া যায়। বৈজ্ঞানিকভাবে জিহ্বাভোজী হল সাইমোথিডি পরিবারের একটি আইসোপড। অনেক পরজীবী লিঙ্গ পরিবর্তন করে। অল্প বয়সীরা প্রথমে পুরুষ হিসেবে আচরণ করে। আশ্রয়দাতা হলে তারা স্ত্রীতে পরিণত হয়। তারা বিশেষজ্ঞ কেটে সন্তান জন্মায়। লার্ভা জলে বেরিয়ে আসে এবং পরের মাছ খোঁজে। জিহ্বা প্রতিস্থাপন একটি লাভজনক কৌশল। মাছটি জীবিত থাকে, খাওয়া চালিয়ে যায় ও বৃদ্ধি পায়। এর ফলে পরজীবীর বাসস্থান ও খাদ্যের অভাব হয় না। আশ্রয়দাতাকে না মেরে এটি প্রধানত শ্লেষ্মা ও সামান্য রক্ত খায়। এটি টিস্যুর ক্ষতি করে না। এটি প্রোটান্ড্রি, স্ত্রীটি জিহ্বায় থাকে, পুরুষটি ফুলকায়। অল্প বয়সীরা পেটের থলিতে বড় হয়। অনলাইনে নিয়মিত ভয়ঙ্কর গল্প ছড়ায় জিহ্বাখেকো নাকি মানুষের জিহ্বা খেতে পারে। এটা একটা মিথ। এটি মাছের বিশেষজ্ঞ আমাদের মুখে বাঁচার জন্য উপযুক্ত নয়। হ্যাঁ, দোকানে এমন দৃশ্য অবাক করে, পার্চ মাছ কাটলে ভেতরে ভিন গ্রহী মেলে। কিন্তু এটি কোনো সংক্রমণ বা রেডিয়েশনের চিহ্ন নয়, বরং সামুদ্রিক বাস্তুতন্ত্রের অংশ। পৃথিবীতে এমন শিকারী শিকার পরজীবী সম্পর্ক লক্ষ লক্ষ বছর ধরে আছে এবং এখনও কার্যকর। আর রান্নার আগে এটি সহজেই ফেলে দেওয়া যায়। বিজ্ঞানীরা নবম শতকেই জিহ্বা পোকা বর্ণনা করেছিলেন, কিন্তু আজকাল নৌকা ও বাজারের ছবির কল্যাণে এটি ব্যাপক পরিচিতি লাভ করেছে। সবচেয়ে আশ্চর্যজনক বিষয় হল এটি একমাত্র পরজীবী যা হোস্টের হারানো অঙ্গকে কার্যকারিতা দিয়ে প্রতিস্থাপন করে। কখনো কখনো খবরে কেনা মাছের মুখে এলিয়েন পাওয়ার কথা বলা হয়। এটি দেখতে ভয়ঙ্কর, তবে এটি সামুদ্রিক জীবনের স্বাভাবিক জীববিদ্যা। জীববিজ্ঞানীদের জন্য এই ধরনের আবিষ্কার একটি সুযোগ, যা প্রজাতির জীবনচক্র ও হোস্টের সাথে তার সম্পর্ক জানতে সাহায্য করে।
মানুষ এখনও এটি দেখে হতবাক। পৃথিবী এমনই, আমাদের পাশেই এমন প্রাণী বাস করে যা এলিয়েনের মতো দেখতে, কিন্তু এটি প্রকৃতিরই অংশ। জিহ্বা পোকা দেখায় যে বেঁচে থাকার জন্য কত দূর যাওয়া যায়। এটি পৃথিবীর প্রাণী চ্যানেল। আরও ভয়ঙ্কর আবিষ্কার দেখতে সাবস্ক্রাইব করুন। আরও অনেক অদ্ভুত প্রাণী আসবে। বিদায়।